আপনার বাচ্চার কি কি সমস্যা ছিল দেখান তো, বাচ্চার সমস্যাগুলো কোথায় ছিল দেখান। এই যে এই পুরো শরীরে মানে সমস্যা ছিল। আচ্ছা, পরে আমার এনে চিকিৎসা করে কি এখন ভালো? আলহামদুলিল্লাহ, ভালো করছে। এটা কত বছরের সমস্যা ছিল? এটা মনে করেন 1 বছর রয়েছে। 1 বছরের পর্যন্ত সমস্যা ছিল। হ্যাঁ, পরে থাকার সত্ত্বেও আমরা চিকিৎসা করে এখন ভালো না? আসলাম, পরে আপনি 3 না 4টা ফাইল খাওয়াইছেন। হ্যাঁ, 4টা ফাইল খাওয়ার তো মোটামুটিতে এখন ভালো। হ্যাঁ, আল্লাহর রহমত ভালো। এখন আর তো সমস্যা নাই তো? না না, সমস্যা নাই, কিন্তু আপনার কাছে আমার জানুন লাগে। জি, আমাকে জানাতে আসছেন যে ভালো হয়েছে যে না। শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এবং আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মা স্যারের প্রণীত ডাক্তার রবীন বর্মা মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত ফলাফল পাচ্ছি। এই ফলাফল শুধু আমার একার নয়, 2 বাংলায় যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলের। আমার সামনে যে রোগীটি দেখতে পাচ্ছিলেন, ওনার সমস্যা ছিল স্কিন ইরেপশন, প্রায় 1 থেকে 1.5 বছর সমস্যায় ভুগছিল। আলহামদুলিল্লাহ, রোগীর মুখ দিয়ে শুনলেন যে 4 ফাইল খাওয়ার পরে রোগী এখন পুরোপুরি সুস্থ। আর সেই সুস্থতা আমাকে জানানোর জন্যই তার বাচ্চাকে নিয়ে আসছে। আসলে রোগীদের এই জানাতে আসলে আমরা বুঝতে পারি যে রোগীটা কতটুকু ভালো আছে বা কেমন আছে, আর সেই ব্যক্তিতে আমরা জানতে পেরেছি যে রোগীর সফলতা। আর রোগীর আমি নবীন ডাক্তারদের দেখানোর উদ্দেশ্যে আমি দেখাতে চাচ্ছি যে 1 থেকে 1.5 বছরের স্কিন ইরেপশন যে 3 থেকে 4 ডোজ খাওয়ার পরে রোগী এখন পুরোপুরি সুস্থ। আমি কি লক্ষণ অনুযায়ী কী ওষুধ দিয়েছিলাম তা এখন একটু সংক্ষেপে বর্ণনা করছি। রোগী ছিল গরম কাতর, আর বিশেষ করে রোগীর বর্ষাকালে বা সমস্যাগুলো বাড়তো, বা পেটে তার একটু সমস্যা ছিল, পেট গড় করে ডাকতো, আর একটু তার ঠান্ডা পানিতে নামলে একটু আরাম বোধ করতো। আর বিশেষ করে সে পানির মধ্যে সবসময় নামার একটা অনুভূতি থাকতো, তাই তো আপনার বাচ্চা এগুলাই তো বলছিলেন। এই কয়েকটা লক্ষণ রূপে আমি 50 মিলিসিমাল স্কেল অফ পটেন্সি নেপটাম সালফ সিলেকশন করেছিলাম, আর এরই প্রেক্ষিতে চমৎকার একটা রেজাল্ট পেয়ে গেলাম। যারা হোমিওপ্যাথিতে নাক চিটকায় এবং হোমিওপ্যাথিতে অবজ্ঞা করে তাদেরকে দেখাতে চাচ্ছি, যে বোঝাতে চাচ্ছি রোগীর কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট অনুযায়ী চিকিৎসা দিলে রোগীর চমৎকার সফলতা চলে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য।